এরপরে আমরা হচ্ছে যে রুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেস্টের ব্যবহার। লেস্ট শব্দের অর্থ হচ্ছে এই ভয়েসে। এখন লেস্ট থাকলে আপনাকে অবশ্যই শুডের ব্যবহার করতে হবে। এখন কোথায় শুডের ব্যবহার করতে হবে এটা আপনাকে উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমরা দেখি প্রথম যে উদাহরণটা, এটাতে কি আছে, হি রানস লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। এখানে দেখেন আপনার পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে এই পর্যন্ত পরীক্ষাতে দেওয়া থাকতে পারে, আপনাকে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত পূরণ করতে হতে পারে। এখন আপনাকে যে শুধুমাত্র এখানে লেস্ট ব্যবহার করেই বা লেস্ট কনজাংশনটা ব্যবহার করেই পূর্ণ করতে হবে বিষয়টা এমন না। আপনি যে কোনো কনজাংশন ব্যবহার করে এইটুকু পূরণ করতে পারেন। তো আমি এখানে লেস্টের যেহেতু ব্যবহার করাচ্ছি, মানে লেস্টের নিয়ম করাচ্ছি, আমি এখানে এই জন্য লেস্টের ব্যবহার শেখাচ্ছি, মানে লেস্টের ব্যবহার করেছি এই বাক্যটা পূর্ণ করতে। আপনি যে কোনো কনজাংশন এখানে ব্যবহার করে, মানে সামঞ্জস্য কনজাংশন, এই বাক্যের সাথে সামঞ্জস্য খায় এমন কনজাংশন ব্যবহার করে বাক্যটা পূর্ণ করতে পারেন। সেটা হতে পারে হোয়েন, সেটা হতে পারে সো দ্যাট, সেটা হতে পারে ইফ, সেটা হতে পারে প্রোভাইডেড দ্যাট। যে কোনো কনজাংশন ব্যবহার করে আপনি বাক্যটাকে পূর্ণ করতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি রানস, সে দৌড়ায়, লেস্ট মানে এই ভয়েসে, হি শুড মিস দ্য ট্রেন, সে যদি ট্রেনটা মিস করে, ট্রেনটা যদি ধরতে না পারে, মানে সে এই ভয়ে কিন্তু দৌড়াচ্ছে। তার মানে এখানে লেসটা মূলত ভয় প্রকাশ করছে, একটা ভীতি প্রকাশ করছে যে সে যদি ট্রেনটা ধরতে না পারে সে এই জন্যই কিন্তু দৌড়াচ্ছে। এখানে দেখেন ভার্বের কিন্তু কোনো কথাবার্তা আমি বলি নাই, কারণ এখানে ভার্বের বিষয়টা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আপনার এখানে যদি প্রেজেন্টে থাকে তারপরে আমি এখানে সাবজেক্টের পরে, মানে লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের পর শুডের ব্যবহার করব। আবার যদি এখানে পাস্ট টেন্স থাকতো তারপরেও কিন্তু আমি এই লিস্টের পরে যে সাবজেক্টটা আছে এরপরে শুডের ব্যবহার করতাম। দুটার ক্ষেত্রেই সেম। আমরা দ্বিতীয় উদাহরণ দেখলে সেই বিষয়টা ক্লিয়ার হবে। হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করত। এটা দেখেন পাস্ট টেন্সে লিখেছি আমি। স্টাডিড, স্টাডির পাস্ট ফর্ম হচ্ছে স্টাডিড। লিস্টের পরে দেখেন আমি সাবজেক্ট দিয়েছি, তারপরে শুড ব্যবহার করেছি, তার মানে প্রেজেন্টের ক্ষেত্রেও আমি শুড ব্যবহার করেছি। এখানে পাস্ট টেন্স ছিল লিস্টের আগে, সেই ক্ষেত্রে আমি সাবজেক্টের পরে শুড ব্যবহার করেছি। তার মানে এই লিস্টের ক্ষেত্রে আগের ক্লজের ভার্বটা আসলে কোনো ইম্পর্টেন্স রাখে না। এখানে পাস্ট টেন্স হোক বা প্রেজেন্ট হোক সেটা কোনো ফ্যাক্ট না। আপনাকে পরবর্তী ক্লজে, লিস্টের পরের পরবর্তী ক্লজে সাবজেক্টের পরে শুডের ব্যবহার করতে হবে। এটুকুই ছিল আপনার লিস্টের ব্যবহার।